মানব পাচার নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের রানীনগর হাই স্কুলে। মূলত নারী পাচার, সোশ্যাল মিডিয়ার অ্যাপ ব্যবহার ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন রানীনগর হাই স্কুলে ক্লাসরুমে শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের বোঝানো হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো, কিভাবে সেসবের মাঝে প্রলোভনে পা দিয়ে ভুল পথে চালিত হয় নবপ্রজন্ম, আর তার ফলে মানব পাচারের মতো ঘটনাও ঘটে থাকে। কিভাবে সেসব থেকে দূরে থাকা যায়, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিধিনিষেধ ইত্যাদি একাধিক বর্তমান বিষয় নিয়ে আলোচনা হয় নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে। এদিন ওই কর্মশালায় উপস্থিত ছিলেন রানীনগর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও চন্দন প্রতাপ সিংহ। থেকে হিউম্যান ট্রাফিকিং এর উপর আমরা অভিযান শুরু করেছি। ঠিক আছে, আজকে তার দ্বিতীয় দিন। আমরা এর আগে আরেকটা স্কুলে পড়েছিলাম, আজকে রানীনগর হাই স্কুলে পড়লাম। এখানে সচেতন মানব পাচার বিষয়ে এবং সাইবার ক্রাইমের বিষয় এখানে অবগত করা হলো। আমাদের টার্গেট ছিল কিশোর বয়সের ছেলে এবং মেয়েরা। তাদেরকে বলা হলো যে কিভাবে এই সাইবার ক্রাইম এবং ওই হিউম্যান ট্রাফিকিংয়ের হাত থেকে বাঁচতে হবে। পাওয়া যাচ্ছে, আমরা দেখলাম যে আমরা যখন বলছিলাম সবাই কিন্তু মন দিয়ে শুনছিল এবং আমরা যা যা নোট করতে বলছিলাম তারা নোট করছিল। এবং বিষয়টা ওসি সাহেব ওই আলোর পথে যে অ্যাপসটা সেটা সরাসরি দেখালেন এবং সবাই উৎসুক হয়ে দেখছিল এবং সবাই কোশ্চেন করছিল। আমার নাম চন্দন প্রতাপ সিং, জয়েন্ট বিডিও রানীনগর 2 ব্লক। অনেক কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। তার মধ্যে অনেকটা হিউম্যান ট্রাফিকিং এবং আরও যেসব অন্যান্য অ্যাপের বিষয়ে, যেখান থেকে নারী পাচার, তাছাড়া যে আমাদেরকে যে কাজের লোভ দেখিয়ে যে কেরলে বা অন্যান্য কোনো দূরের কোনো জায়গায় গিয়ে যেসব আমাদের শরীরে যে সব বিভিন্ন পার্টগুলো খুলে নেওয়া হচ্ছে এবং সেই আরও অনেক কিছু ভিক্ষার কাজে বা অন্যান্য নানা ধরনের যেসব ছোটো ছোটো কাজ আছে সেগুলো নিয়ে লিপ্ত করে দেওয়া হচ্ছে। এবং আমাদেরকে এসব বলার জন্যে আমাদের ওসি সাহেব এসে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে এবং যে সেন্ট্রাল যে নাম্বারটা থানার, আবার যে সেন্ট্রাল অ্যাপ ডিস্ট্রিক্টের, সেগুলো সব আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং তার সঙ্গে আরও নানা বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে। এইটুকুই। ওইটার বিষয়ে সেটা আলোর অ্যাপটার নাম আলোর পথে। তো ওখান থেকে অনেক কিছুই ক্লিয়ার করে দেয়। ওখান থেকে আপনাকে থানাতে যেতে হবে না, সেখান থেকে আপনাকে ডায়েরি থানা থেকে যেসব ডায়েরিগুলো করতে হয় সেগুলো করতে হবে না। এবার আপনার বাড়িতে বসে আপনার যে কোনো যদি অসুবিধা হয় সেগুলো থানাতে আপনি কমপ্লেন করতে পারবেন। এবং নানা ধরনের সমস্যা হতে পারে, যেমন আপনার ধরেন যাচ্ছেন, যেগুলো আমাকে এক্সাম্পল দিয়েছে স্যারে, সেগুলো ধরেন আমি বলছি যে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, সামনে গাড়ি রাখা এবং 2-4 জন লোক দাঁড়িয়ে আছে, আপনার ধরেন ভয় করছে ওখানে খুব, তখন আপনি সেই অ্যাপ থেকে তাদের জানাতে পারবেন। মোহাম্মদ নাবিল বাসার। মানুষকে নিয়ে যেভাবে কারবার চলছে, বর্তমান সমাজে মানুষকে নিয়ে যে ব্যবসা চালাচ্ছে, কোথায় মানুষকে, শিশুদেরকে কিভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্য দেশে নিয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদেরকে রাস্তায় ভিক্ষার পথে নামিয়ে আনছে, এই সমস্ত নিয়ে আজকে ওসি সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব আজকে আমাদের স্কুলে ওসি সাহেব আজকে একটা নতুন অ্যাপের কথা বলেন, যার নাম আলোর পথে। এই অ্যাপটার মাধ্যমে আমরা যখনই কোনো বিপদে পড়ব তখন সেই অ্যাপটা যদি আমাদের মোবাইল ফোনে, স্মার্টফোনে আমরা ডাউনলোড করে রাখি এবং সেখানে যখন আমরা বিপদে পড়ব সঙ্গে সঙ্গে সেই অ্যাপে আমরা সব রকমভাবে সেখানে সাহায্য করার প্রত্যেকটি একটা আলাদা আলাদা গ্রুপ করা আছে। সেখান থেকে আমরা যদি একটা লাল বোতাম আছে সেটাকে আমরা ক্লিক করি এবং সেখানে সোজাসুজি কন্ট্রোল অফিসে ফোন যাবে এবং সেখানে ফোন যাওয়ার পর আমরা আমাদের সমস্যা জানালে তারা থানায় ফোন করবে এবং পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে এসে আমাদেরকে সুরক্ষা করতে পারবে। নাম সৌমিতা চক্রবর্তী, রানীনগর হাই স্কুল, ক্লাস 11। ব্যুরো রিপোর্ট, NBTV।